একসময় বাহনের অন্যতম মাধ্যম ছিল ঘোড়া ও গরুর গাড়ি। দেখিতে ধান বুনত কিষানীরা। কালের বিবর্তনে এগুলোর প্রচলন প্রায় বিলুপ্ত। তবে ঐতিহ্য ধরে রাখতে সুনামগঞ্জে টিকে আছে এখনও। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ঘুরে তৌফিকুর রহমান হাবিবের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মানুষ এখনো অনেকটা বদলে গেছে। কালের বিবর্তন, আধুনিক যন্ত্রপাতির আগমন, কম শ্রমে বেশি উপার্জন, এসবই যুগছে বেশি। কিন্তু এক সময় ঘোড়ার গাড়ি, গরুর গাড়িকে একমাত্র বাহন হিসাবে ব্যবহার করত মানুষ। কিষানীরা ঢেকিতে ধান বুনত। ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। নদীমাতৃক এই বাংলাদেশের রূপ সৌন্দর্যের বর্ণনা কবি, সাহিত্যিক, শিল্পী ও নানা শ্রেণী পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরছেন। সুনামগঞ্জের সুনাম এখন বিশ্বের মানুষের কাছে অজানা নয়। শান্তিগঞ্জের নয়নবিরাম সৌন্দর্য, পাখালির কলকাখলিতে মুখরিত শুনশান নীরবতা আর অতীত ঐতিহ্য হিসাবে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এখনও টিকে আছে। কেউ বা হাওড় থেকে ধান টানছেন ঘোড়ার গাড়িতে, কেউ বা গবাদি পশুর খড় টানছেন গরুর গাড়িতে, কেউ ধানের ছিটা ছাড়াচ্ছেন, কেউ ঠেলাগাড়ি দিয়ে ধান গোলায় তুলছেন, কেউ গবাদি পশুর খড় শুকাচ্ছেন, কেউ বা আবার নদীপথে নৌকা দিয়ে হাওড় থেকে ধান আনছেন, কেউ ধান মাড়াই করছেন। চাষিদের একটাই স্বপ্ন, গোলাভরা তুলবেন ধান, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। কৃষকের মুখে ফুটবে হাসি, গোলাভরে তুলবে ধান, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।